নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ একটি অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক একটি বিষয়ের উপর ভিত্তি করে দু চার কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। গত দুদিন ধরে এই বিষয়টি নিয়ে আমি মুখ খুলবো করে সময় হয়ে উঠছিল না। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বক্তব্যে প্রবেশ করছি। আমি কয়েক মাস আগেই একটা বিষয় নিয়ে প্রতিবেদন করেছিলাম যে ভ্রমণ প্রক্রিয়ায় তিনটে ক্যাটাগরি মানুষেরা বিচরণ করেন, চলাফেরা করেন। তার মধ্যে বর্তমানে যেটা একটা বেশি সংখ্যক দেখা যায় সেটা হচ্ছে বিভিন্নভাবে ভ্রমণের বিষক্রিয়তা, ভ্রমণ প্রিয়াসু মানুষদের বিষক্রিয়তা। যাই হোক, সরাসরি আমি প্রেক্ষাপটে প্রবেশ করে যাচ্ছি। আপনারা গত দুদিন ধরে একটা বিশেষ দুঃখজনক খবরের সাথে বিভোর হয়ে আছেন, দুঃখিত হয়ে আছেন। হ্যাঁ, কিংবদন্তি এক অভিনেতা, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের টলিউডে এবং বাংলা চলচ্চিত্রে এক প্রখ্যাত অভিনেতা রাহুল অরুদ্বয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু। আমি এই প্রসঙ্গটি নিয়ে যদি আরেকটু পেছনে তাকাই, মনে আছে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু মনে পড়ে? শ্রীদেবীর মৃত্যু কিভাবে হয়েছিল মনে পড়ে না? মনে পড়ে। সঙ্গীত শিল্পী এই সম্প্রতি কিছুদিন আগে মারা গেলেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ, মনে পড়ে? জুবিন গর্গ সারা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের সংস্কৃতিপূর্ণ সঙ্গীত প্রেমী মানুষদের শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন জুবিন গর্গের মৃত্যুতে। আমরা বর্তমানে কি দেখলাম? সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল মৃত্যু, এবং এর মাঝখানে তো আরো কিছু মৃত্যু রয়েছে, যেরকম কে মারা গেলেন, তো সেটা একটু অন্যভাবে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে তিনটি উদাহরণ তুলে ধরছি। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু রহস্য আজও ভক্তদের মনে অনেক প্রশ্ন জাগিয়ে রাখে। 2018 সালের 28শে ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে বাথটাব থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শ্রীদেবীর মৃতদেহ কোথা থেকে উদ্ধার করা হয়? দুবাইয়ের একটি হোটেলের বাথটাব, মানে স্নান করা হয় যে টবে, লাক্সারি জায়গায়, সেই টবে তার মৃতদেহ, যে ইন্টারন্যাশনাল একজন হিরোইন, তার মৃতদেহ বাথরুমের বাথটবে পাওয়া গেছে। ভাবতে পারছেন? 2025 সালে 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ডের কাছে সমুদ্রে স্কুবা ডাইনিং বা সাঁতার কাটার সময় দুর্ঘটনায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ মারা যান। ভাবতে পারছেন কোথাকার মানুষ কোথায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে? হ্যাঁ, আয়ারল্যান্ডের কাছে সমুদ্রে স্কুবা ডাইভিং সাঁতার কাটার সময়, ওখানে আর কি সাঁতার কাটার সময় দুর্ঘটনায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ মারা যান। লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটার সময় তিনি জলের নিচে শ্বাসকষ্টের সমস্যায় পড়েন এবং অজ্ঞান হয়ে যান। মাফ করবেন। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জুবিন গর্গের মৃত্যুর মূল কারণগুলি সম্পর্কেও মানুষের কাছে বর্তমানে ধোঁয়াশা। ডাইভিং দুর্ঘটনা, সিঙ্গাপুরে একটি লাইভ কনসার্টের আগে তিনি সমুদ্রে ডাইভিং বা সাঁতার কাটছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মোটামুটি সংক্ষিপ্ত আকারে পেয়ে গেছেন আপনারা, যে কি কারণে হয়েছিল বা আইডিয়া। বর্তমানে যে বিষয় নিয়ে বর্তমানে আমিও খুবই দুঃখিত, কারণ আমারও বয়স এই অভিনেতা রাহুলের মতোই বয়স আমারও, 43। 1983 সালে এই রাহুল বন্দ্যোপাধ্যায়ের জন্ম। হ্যাঁ, কাগজপত্রের নিরিখে এই কবি সুব্রত মিত্রেরও
1983-তে জন্ম। তাই আমার সমবয়সী একজন এই ধরনের যুবক চলে গেলেন, যে প্রখ্যাত অভিনেতা, বাংলা চলচ্চিত্রকে অনেক কিছু দিয়েছেন, তার এই অকাল মৃত্যু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আসুন সংক্ষিপ্ত আকারে শুনে নেওয়া যাক এই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুটা কিভাবে হয়েছিল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 19 মার্চ, হ্যাঁ 2026 সাল, এই যে 4 দিন আগে 19 মার্চ উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। সবই তো মর্মান্তিক, কোনটা ভালোভাবে মৃত্যু? হ্যাঁ 29, আচ্ছা মাফ করবেন, 29, হ্যাঁ 29 মার্চ উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তার এই আকস্মিক মৃত্যুতে টলিউড এবং তার ভক্তদের কাছে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর প্রধান কারণ ও দুর্ঘটনা প্রবাহ নিচে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। শুটিং চলাকালীন দুর্ঘটনা। রাহুল ভোলেনাথ পার করেগা নামক একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং করতে দীঘার কাছে তালসারি সমুদ্র সৈকতে গিয়েছিলেন। ভোলে বাবা পার করেগা নামক ধারাবাহিক, যেটাকে টেলি সিরিয়াল বা টিভি সিরিয়াল বলা হয়, সেই ধারাবাহিক সংলাপের উনি শুটিং চলছিল। সেখানে 29 মার্চ এই ঘটনা ঘটে। জলে তলিয়ে যাওয়া শুটিং চলাকালীন অথবা শুটিং শেষ হওয়ার ঠিক পর তিনি জলের গভীরে তলিয়ে যান। কিছু রিপোর্ট অনুযায়ী একটি বড় ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। আবার অন্য কিছু সূত্রে বলা হয়েছে তিনি জলের নিচে কোনো কিছুতে আটকে পড়েছিলেন। উদ্ধার ও মৃত্যু। ইউনিটের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দীঘায়, ভালো করে শুনুন কি পরিস্থিতি, ইউনিটের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আইনি তদন্ত ও বিতর্ক। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কস অ্যাসোসিয়েশন, এই যে সিনেমা করেন যারা অভিনয় করেন তাদের যে সারা ভারতবাসী ব্যাপী যে সংগঠন রয়েছে, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, AICWA, এই ঘটনাকে নির্মাতাদের গাফিলতি হিসেবে অভিহিত করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তার মৃত্যুতে অভিনেতা জুবিন গর্গের মৃত্যুর সাথে কিছু অদ্ভুত মিলের কথা আলোচনায় উঠে এসেছে, কারণ উভয়েই জলে ডুবে প্রাণ হারিয়েছেন এবং রাহুল অভিনীত জনপ্রিয় ছবি চিরদিনই তুমি যে আমার এর বিখ্যাত গানটি জুবিন গর্গেরই গাওয়া ছিল। মনে পড়ে, খুব ভারাক্রান্ত লাগছে যখন গানটা শুনি চিরদিনই তুমি যে আমার সিনেমার যে গানটা, যেখানে সুর দিয়েছিলেন বিখ্যাত, উনি যেটা গেয়েছিলেন জুবিন গার্গেরই গান গাওয়া হয়েছিল। যাই হোক, আমি যে জায়গাটায় হিট করতে চাইছি, এই যে মৃত্যু এবং মৃত্যুর পরে দুঃখ প্রকাশ, এসব নিছকই নাটকীয় বলে আমার মনে হয় এবং এই বিষয় নিয়ে গভীরভাবে তদন্ত করা উচিত। কেন সেখানে পুলিশের কাছে অনুমতি নেওয়া ছিল না, কেন সেখানে তার সহকর্মীরা তৎপরতার সাথে ঝাঁপিয়ে পড়েনি, কেন সেখানে ওই জ্যাকেট, ওয়াটার প্রুফ, যেটা যেটা কি নিরাপত্তা, জলে ডুবে যাওয়ার থেকে রক্ষা করবে, সেই জ্যাকেট পরা কিছু মানুষ ওখানে তৈরি ছিল না। এবং একের পর এক এভাবে যদি মৃত্যু ঘটে থাকে, সে যে স্তরেরই লোক হোক, এই মৃত্যু মেনে নেওয়া যায় না, এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নেওয়া যায় না।
আমি মনে করি শিল্পী মহলের প্রত্যেকটি মানুষের এ বিষয়ে গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত। তবেই যদি কেউ নড়ে চড়ে বসে, এবং প্রশাসনেরও সচেতন হওয়া উচিত, সার্কুলার এবং নোটিশ জারি করা উচিত। এই ধরনের মানুষেরা যখন যেখানে যাবেন যেন প্রশাসনকে জানান এই ধরনের কার্যকলাপ হচ্ছে, শুটিং হবে, এগুলো জানানো উচিত। আজকে যদি ওখানে আরো বড় ধরনের ঘটনা ঘটে যেত, এমনও তো হতে পারতো হয়তো নায়ক নায়িকা বা অন্য কারোর কোনো জলে নামার শুটিং থাকতো, সেখানে তো দুজনও মরে যেতে পারতো। রহস্যটা কি? একটা লোক জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে মরে গেল, কেউ দেখতেই পারলো না। তার যে পার্টনাররা, জব পার্টনার যারা, তারা কেউ দেখতে পারলেন না। হ্যাঁ, এই যে আমাদের কেকের মৃত্যু, কেকের মৃত্যুর যে সেই যে তিনি গান করছিলেন, সেই সময় সেই হলের ভিতরে কিরকম সাফোকেশন সিস্টেম কেমন কি আছে না আছে, এয়ার কন্ডিশন ঠিক ছিল কি ছিল না, সেগুলো কর্তৃপক্ষের এবং ম্যানেজমেন্টের দেখার ইম্পর্টেন্ট ডিউটি। কেন দেখেননি তারা? কেন মাত্রা অতিরিক্ত মানুষকে ঢোকানো হয়েছিল সেদিন? এত বড় একজন শিল্পী মারা গেছে। জুবিন গার্গের মৃত্যুটা দেখুন, কি করে এভাবে ওভাবে মারা যায় একটা মানুষ। শ্রীদেবীর মৃত্যুটা দেখুন। তবে আমি বলবো আর একটা বিষয় হচ্ছে, শ্রীদেবীর কথাটা বলাতে আমার মনে এসে গেল, এই ধরনের হেভিওয়েট মানুষ যারা যারা রাজনীতি করেন, তারপরে আপনার অভিনয় করেন, গান করেন, এবং আরো বিভিন্ন প্রেক্ষাপটে তারা অনেক নাম করে ফেলেছেন, যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে তারা খ্যাতি সম্পন্ন, তাদের একটা প্রবলেম রয়েছে, তারা অনেক জিনিস সিক্রেট রাখেন। ইট ইজ নট গুড। লাইফ সেফটি, লাইফ সিকিউরিটি, আপনারা হচ্ছেন সমাজের সম্পদ। আপনারা কখন কোথায় যাচ্ছেন, কি বলছেন, এগুলো সমাজ জানার অধিকার রাখে। আপনারা কেন গোপন রাখবেন? প্রশাসনকে তো জানাবেন, সকলকে জানানোর দরকার নেই, ভিড়ভাট্টা হয়ে যেতে পারে। কিন্তু কমন সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যাদেরকে জানানো উচিত, সেগুলো জানানো উচিত। তাদেরকে সংবাদপত্রকে জানানো উচিত, সাংবাদিকদের জানানো উচিত, মিডিয়াকে এবং এই পুলিশ প্রশাসনকে জানানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে এই দায় এড়িয়ে যেতে পারলাম না। এই বিষয়ে আমার কথা বলা উচিত বলে আমি এই দুটো কথা বলে গেলাম। সকলে খুব খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অন্তর থেকে আপাদমস্তক শোক নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, জুবিন গার্গ, তারপরে শ্রীদেবী, এই ধরনের যে যাদের অপমৃত্যু হয়েছে, সেই সকল সুশীল সমাজের সেই সকল মানুষদের আত্মার প্রতি চির শান্তি কামনা করে আজ আমি এ পর্যন্তই রাখছি, বিদায় নিচ্ছি। শুধু সঙ্গীত শিল্পী টিল্পী নয়, গায়ক নায়ক অভিনেতা রাজনীতিবিদ নয়, কবি সাহিত্যিকদের প্রতিও দায়বদ্ধ হতে হবে আমাদের। ধন্যবাদ সকলে, খুব মাফ করবেন। বক্তব্যের শেষ প্রান্তে যেখান থেকে বক্তব্যটা শুরু করেছিলাম সেই বিষয়ে কথা না বলেই বিদায় নিয়েছি, তাই অসমাপ্ত সেই কথাগুলি একটু বলে যেতে হয়। যেখান থেকে বক্তব্যটা শুরু করেছিলাম, ভ্রমণ প্রক্রিয়ার বিষক্রিয়তা, অর্থাৎ এই যে মৃত্যুগুলো নিয়ে আমি কথা বললাম, এর পাশাপাশি আমাদের সমাজের একটা বিপুল সংখ্যার মানুষ, তারা যে ঘুরতে যান, ভ্রমণ করতে যান, সেখানে একটা বড় চ্যাপ্টার থাকে, তারা হোটেল ভাড়া করে ঘোরাঘুরি করেন এবং মদ খান, মদ খেয়ে ওই সমুদ্রে স্নান টান করতে যান, ঘোরাঘুরি করতে যান। এর দ্বারা সে নিজের মৃত্যু ডেকে আনেন, অথবা কোনো পরিকল্পিত ভাবে কোনো বন্ধু বান্ধবের দ্বারা বা কোনো প্রিয়জনের দ্বারা, এমনকি বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার ফলে অনেক সময় বউ তার স্ত্রী তার স্বামীকে মেরে দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে মেরে দিচ্ছে, বা অন্য কারোর স্ত্রীকে অন্য 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 কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের মানুষেরা এসে তাকে মেরে দিচ্ছে। এরকম ঘটনাগুলো সমাজে নানান জায়গায় ঘটছে এবং সংবাদের শিরোনামে মাঝে মাঝেই উঠে আসে। তাই বক্তব্যের যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ঘুরে ফিরে এসে শেষ করছি যে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকল মানুষ এই নেশা থেকে দূরে থাকুন। এবং এইগুলো সবার জীবনে আসে তা বলছি না, কিন্তু এগুলো একটা মৃত্যুর একটা বড় কারণ হয়ে থাকে। হ্যাঁ, নেশাজাতক বা এগুলো শৌখিনতার মাধ্যমে যদি কেউ করে থাকেন, সেটা সামান্য কখনো সিক্রেট মুভমেন্টে আলাদা, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে করবেন, সেটার সাথে কোনো রকম প্লুরাল পার্সন, অর্থাৎ একাধিক, একের অধিক মানুষের
সাথে এগুলো করাটা ঠিক নয় বলে আমার মনে হয়। যাই হোক, বক্তব্য এখানে শেষ করছি। এই কথাগুলি দিয়ে শুরু করেছিলাম, তাই শেষটা বলে গেলাম। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর বিস্তারিত তো যে বিষয়ে বলা সেটা একটু আগেই বললাম। ধন্যবাদ।